জয় গুরু বন্দে পুরুষোত্তমম। প্রফুল্লদা বলছেন শ্রী শ্রী ঠাকুরকে সাধুসঙ্গে নাকি সব হয়। সাধুসঙ্গ বলতে কি বোঝায়? শ্রী শ্রী ঠাকুর বলছেন, প্রথম কথা, সাধু মানে ব্যবহারিক বোধসিদ্ধ মানুষ, আর তার সঙ্গ আসছে সনজ ধাতু থেকে। সনজ ধাতুর মানে আসক্ত হওয়া। সাধুতে আসক্ত হতে গেলে যা যা করতে হয় তা তা করাই সাধুসঙ্গ করা। তুমি আমার কাছে বসে আছো, কথা শুনতে ভালোবাসো, অথচ 50টা টাকা চাইলে বা 5,000 মানুষ আনতে বললে সে কাজ ভালো করে লাগে না, তা কিন্তু সাধুসঙ্গ নয়, বরং তখন ওই কাজ করার সঙ্গ করা। একবার নারদমুনি নারায়ণকে বলছেন, সাধু সঙ্গে কি লাভ হবে? তিনি বললেন, যাকে পাবে, সামনে যাকে পাবে তাকে জিজ্ঞাসা করো সাধু সঙ্গে কি ফল হয়, কি লাভ হয়। প্রথমেই সে কিছু দূর যাওয়ার পরে একটা গোবরে পোকাকে পেয়েছে। গোবরে পোকাকে বলছে, ভাই গোবরে পোকা, সাধু সঙ্গে কি লাভ হয়? এই কথা বলার সঙ্গে সঙ্গে গোবরে পোকাটি মারা গেল। নারায়ণের কাছে ফিরে এলো নারদমুনি, বলছে আমি যাই বললাম সঙ্গে সঙ্গে মারা গেল। যে বলছে, তুমি ঠিক আছে, এরপরে আর একবার যাও। কি পাখির বাচ্চাটিকে বলল যে, পাখির বাচ্চা, সাধু সঙ্গে কি লাভ হয়? এই কথা বলতে বলতে সঙ্গে সঙ্গে পাখির বাচ্চাটিও মারা গেল। এরপর নারদমুনি ফিরে এসে নারায়ণকে সব কথা বললেন। ও ঠিক আছে, তুমি আর একবার যাও। তখন কিছু দূর যাওয়ার পরে একটি গাভীর বাচ্চাকে দেখতে পেয়ে জিজ্ঞাসা করলো যে, গাভীর বাচ্চা, সাধু সঙ্গে কি লাভ হয়? এই কথা বলতে বলতে সঙ্গে সঙ্গে গাভীর বাচ্চাটি মারা গেল। মহাপ্রভু কাছে এসে নারদমুনি বলছেন, হে প্রভু, আমি যাকেই বলছি সেই মারা যাচ্ছে, ঠিক আছে তুমি আর একবার যেয়ে দেখো। সঙ্গে সঙ্গে আবার গেছেন নারদমুনি। কিছু দূর যাওয়ার পরে এক রাজার ঘরে একটি পুত্র সন্তান হয়েছে। অনেক দিন পর রাজার নিঃসন্তান ছিলেন, পুত্র সন্তান হয়েছে। রাজামশাইকে জিজ্ঞেস করছেন যে, ঠিক আছে, আমি যখন নারদমুনি গেছেন, রাজামশাই খুব খুশি হয়েছেন, তার ছেলেকে দেখতে এসেছেন। মানে ঠিক আছে, আপনার দরজার সামনে এবং পেছনেও কি দরজা আছে বাড়ির? বলো, কেন পেছনের দরজা দিয়ে কী হবে? আমি এমনি জিজ্ঞাসা করলাম। নারদমুনি ভাবছেন, গাভীর বাচ্চা মারা গেছে, পাখির বাচ্চা মারা গেছে, সেগুলো আলাদা ব্যাপার, কিন্তু রাজার একমাত্র সন্তান মারা গেলে আমাকেও তো ধরে ফেলবে এবং কিছু অবস্থা খারাপ করবে। এই ভেবে তিনি পেছনের রাস্তা আছে কিনা জিজ্ঞাসা করলেন। বললেন, হ্যাঁ আছে। তিনি একটা পা বাইরে আর একটা পা ভিতরে রেখে ওই শিশুকে জিজ্ঞাসা করছেন, হে রাজার সন্তান, সাধু সঙ্গ করলে কি লাভ হয়? এই বলেই তিনি ছুট দেওয়ার উপক্রম। এমন সময় রাজার সন্তান বলে উঠল, বলছে, যাবেন না, শুনুন, সাধু সঙ্গে আপনার মতো লোকের সঙ্গ করেছিলাম বলে আমার, প্রথমে ছিলাম আমি গোবরে পোকা, তারপরে হলাম পাখির বাচ্চা, তারপর গাভীর বাচ্চা, পরে আমি রাজার সন্তান হলাম। বারবার সাধুর সঙ্গ পেয়েছিলাম বলে আমি এই অবস্থায় এসেছি। নারদমুনি সব বুঝতে পারলেন এবং প্রভু নারায়ণকে সব কথা খুলে বললেন। এই হচ্ছে সাধুসঙ্গের ফল। সকলকে জয় গুরু বন্দে পুরুষ।